রুহুল আমিন, আপনি আইডি থেকে লিখেছেন, আমাদের ইমাম সাহেবের খাবার মহল্লার বিভিন্ন ঘর থেকে আসে, মহল্লার অধিকাংশ লোক সুদখোর, এই খাবার খেয়ে কি ইমাম সাহেবের নামাজ কবুল হবে? দেখুন, হারাম খেলে তার প্রভাব মানুষের উপর অবশ্যই পড়বে। এই জন্য ইমাম সাহেবেরও উচিত এক্ষেত্রে দায়িত্বশীল হওয়া, আর কর্তৃপক্ষেরও উচিত ইমাম সাহেবের খাবার কোত্থেকে আসছে সে ব্যাপারে দেখভাল করা এবং দায়িত্বশীল উদ্যোগ গ্রহণ করা। কোনো কোনো ক্ষেত্রে আমাদের অজান্তে যদি হারাম আমরা খেয়ে ফেলি, তাহলে সেক্ষেত্রে গুনাহ আমাদের হবে না, কিন্তু গুনাহের প্রভাব ঠিকই হবে। আমি অনিচ্ছাকৃতভাবে ভুলে আপনার পেটে ছুরি দিয়ে দিলাম, এতে আমার গুনাহ হবে না যে আমি ছুরিটা আপনার পেটে মারতে চাই না, মারতে চেয়েছি অন্য জায়গায়, কিন্তু সেখানে আপনি এসে পড়েছেন, আপনার গায়ে পড়েছে, আমার গুনাহ হবে না। কিন্তু এই কাজের যে প্রভাব আপনার মৃত্যু, সেটা কিন্তু ঠিকই হয়ে যাবে। ঠিক একইভাবে আমার অজান্তে আমি হারাম খেয়ে ফেলেছি, গুনাহ আমার হবে না, কিন্তু হারামের ফলশ্রুতিতে এবাদতের স্বাদ নষ্ট হয়ে যাওয়া, দোয়া কবুল না হওয়া, নানা রকমের যে সমস্যা আছে সেটা ঠিকই হবে। এই জন্য ইমাম সাহেবের ইমাম সাহেবের খাবারটা কোন বাসা থেকে আসছে, তাদের উপার্জন কি, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মসজিদ কর্তৃপক্ষের কর্তব্যের অংশ, তারা এটি খেয়াল রাখবেন। ইমাম সাহেবের কর্তব্যের অংশ, তিনি এটা খেয়াল রেখে এবং সতর্কতার সাথে গ্রহণ করবেন।